হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তো আরও একটা নতুন ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এখন আমরা যাচ্ছি একটু ঘুরু করতে। তো কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ব্লগটা পুরোটা তোমাদের দেখতে হবে। এখনই আমরা বলছি না যে কোথায় যাচ্ছি, ভিডিওটা পুরোটা দেখো। অবশ্য থাম্বনেল দেখে তোমরা যারা এসেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, ব্যাগ গুছানো কমপ্লিট, সব কমপ্লিট করে চেনা আটকাবো এখানে আসো। তো এই যে মেয়েও রেডি, দাদাভাইও রেডি, আমার দাদাভাই এই ঘরে। তো এখন বেরোবো আমরা, এই যে সবাই আমরা রেডি হয়ে গেছি। দেখো গোপাল বাসুকেও নিয়ে নিয়েছি, সুন্দর জায়গায় শুয়ে রয়েছে, বসে রয়েছে। তো সব গোছানো কমপ্লিট, এখন আমাদের বেরোবো আমরা। তো তোমরা ভিডিওটা দেখতেছি। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে টোটো নিয়ে নিয়েছি, টোটো করে যাব স্টেশনে, স্টেশন থেকে তারপরে জার্নি শুরু। তো প্রায় 1 ঘন্টা থেকে 10-15 মিনিট লাগে ব্যারাকপুর পৌঁছাতে। ব্যারাকপুর থেকে ঘাট পার হয়ে তারপরে শ্রীরামপুর। তো মধ্যেখানে অনেকটাই জার্নি হয়েছে কিন্তু আমাদের। তো দেখো ট্রেনও পেয়ে গেছি, ট্রেনে বসার জায়গা পেয়েছি 10 মিনিট পরে। তো ভালোভাবেই আমরা আমাদের জার্নিটা হয়েছে। এখন ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। তো অনেক ভালো লাগলো জায়গাটা। তো পরপরই সমস্ত কিছু পেয়ে গেছি। ব্যারাকপুর থেকে আবার টোটো, অনেক জার্নি। ভালো করে কালকে এক্সাম যাতে দিতে পারো ওর জন্যই তো জার্নিটা এত তাড়াতাড়ি করলাম। হ্যাঁ হ্যাঁ, চল আমি আছি তোর পিছনে। ভাড়া নেবে বেশি। বন্ধুরা এখন আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশন থেকে এসে এখন আমরা ধরবো টোটো। টোটো ধরে যাব, হ্যাঁ আমি জানি না, টোটো অটো যাব ধুবিঘাট। তো তারপর ঘাট পার হয়ে তারপরে শ্রীরামপুর। তো এখানে কিন্তু দুটো ঘাট আছে, আমরা ধোবিঘাটে যাচ্ছি, ধুবিঘাট সরি। তো ধুবিঘাট থেকেই আমরা পার হব। তো ব্লগটা তোমাদের পুরোটা দেখার অনুরোধ রইল। অনেকটা জার্নি করেছি, আমাদের কাছে অনেকটাই মনে হয়েছে, কারণ অনেকটা গরম। বাচ্চাদের নিয়ে এখন জার্নি করা উচিত না, কিন্তু যেহেতু এক্সাম তো যেতে তো হবেই, বছরে একটা এক্সাম, আর খুব একটা কোথাও বেরোনোও হয় না। তো সেই কারণে চলো আগের দিন যাওয়া যাক। আর ব্লগটা দেখলে হয়তো বুঝতেই পারবে, জাস্ট আমার কয়েকদিন পড়তে ছিল, দাদাভাই বললো যে গিয়ে ওখানে এনজয় করা যাক আগে ঘন্টা। তো আমরা আগের দিন গিয়ে বার্থডের দিন আর কি ভালোই মজা করেছি, সেখানে মন্দিরেও ঘুরেছি। সমস্ত কিছুই তোমাদের সাথে পরপর শেয়ার করবো, কিন্তু তোমার সবটা দেখতে থাকো। কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু ফেরিঘাটে পৌঁছে যাব। দেখো রাস্তাটাও অনেক সুন্দর, একদম মনে হচ্ছিল সাজানো গোছানো, ভালো লাগলো। এই রাস্তায় আমি প্রথম আসলাম, আমি ভাবলাম অনুভবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখন প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি, ব্যাগ ধুলেই কিন্তু ধোবিঘাট। ভালো লাগছিলো দেখে। জার্নিটা তোমরাও এনজয় করো আমাদের সাথে সাথে। তো আমরা এখন দেখো ফেরিঘাটে পৌঁছে গেছি, মানে ধুবিঘাট। ফেরিঘাটই লেখা আছে, ওখানটায় লেখা আছে ফেরিঘাট। ধোবি লেখা, কি ভালো হাওয়া।
শ্রীরামপুরে পৌঁছেই আমরা একটা লজ করছিলাম, যেহেতু নাইট স্টে করতে হবে আমাদের, তো সেই কারণেই। কিন্তু ভেতর থেকে অতটাও ভালো লাগেনি আমাদের, তো আমরা এই জন্য ছিলাম না। তোমার দাদাভাই যাচ্ছিলো ওপরে রুমটা চেক করতে যে কেমন, কিন্তু অতটা পছন্দ হয়নি বলে আমরা ছিলাম না। তারপরে গেছিলাম একটা গেস্ট হাউসে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম সেই গেস্ট হাউসের উদ্দেশ্যে। তোমরা জানিও যে কেমন লাগলো আমার এই ব্লগটা। তো আমাদের একটু জার্নি হয়ে গেছে, কারণ যাকেই জিজ্ঞাসা করছিলাম বলছিল যে আরেকটুখানি করতে করতে এই রোদের মধ্যে আমাদের না অনেকটা হাঁটা হয়ে গেছে, তো যার জন্য একটু বেশি কষ্ট হয়ে গেছে। কিন্তু বাদবাকি হোটেলটা দেখার পরে, গেস্ট হাউসটা দেখার পরে আমাদের খুবই ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখো। আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটা ফার্স্টবারের মতন দেখছো, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশান অল করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও। ভয়ের নেই, সেই ভিডিওটা দেখে অনলাইন দেখাচ্ছিল 500 টাকা সুন্দর সুন্দর গেছে। পাখা আছে, সব বাবাকে দেখাই। অনেক 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 মেহনত হয়ে গেল 30 টাকা বাঁচানোর জন্য, প্রচুর হেঁটে ফেলেছি আমরা। সবাই তো বলছিল যে হয়ে গেল। তো দেখো আমরা হোটেলে চলে এসেছি। ওয়াইফাই হ্যাঁ, এখন আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। আমরা একটু ঘুরে আমার মেয়ে আগে, হ্যাঁ ঠিক আছে, মুনকে দেখো, মুনকে দেখো। হ্যাঁ মা ঠিক আছে, পাখা চালিয়ে, আমি কথা বলে আসছি, তোমরা পাখা চালিয়ে পাখা সুইচ, মেন সুইচ গুলো অফ করে দাও। ও হ্যাঁ, আমি তো মেন সুইচ অফ। এইবার দেখো, দেখাচ্ছি তো, মনে করো আমি নিচে থেকে আসি, ঠিক আছে? এটা জল নিয়ে আসবা। হ্যাঁ জল ওটা কোমরটা ঠিক আছে, ঠিক আছে, আমি ঘুরে আসি। চলো পাখা চলো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা হোটেলে এখন পৌঁছে গেছি। বাথরুমটাও সুন্দর, একদম তো ভালো লেগেছে। একটা আয়না দিয়ে দিয়েছে সুন্দর সাজার জন্য। তো বিকেলেও আরও কিছু দেখাবো। এখন আমরা একটু রেস্ট করি। দেখতে পাচ্ছ রোদে গরমে একদম ক্লান্ত হয়ে পড়েছি, কারণ প্রচণ্ডই রোদ। তবু আমাদের একটু ভুল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, যার কারণে আমাদের অনেকটা হাঁটতে হয়ে গেছে। সবাই বলছিল যে একটুখানি করছিল, তো লেট হয়ে গেছে। তো যাই হোক, আমরা একটু রেস্ট করে তারপরে যাব খেতে। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থেকো, তোমাদের জন্যই ভিডিওটা কিন্তু করা আমাদের এত কষ্ট করে। তো ভিডিও অবশ্যই দেখো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। ভিডিও পুরো দেখে নাও, নো লাইক নো কমেন্ট, ঠিক আছে? তো এখন আমরা একটু রেস্ট করে নিই, তারপরে আবার দেখা হবে। চোখ মুখ একটু ধুয়ে নিই, পুরো বালি বালি হয়ে গেছে মুখ চোখ, বুঝলে? মেয়েও একদম ক্লান্ত হয়ে গেছে, দেখো এসে শুয়ে পড়েছে। তো কালকে আসলে অনেকটাই জার্নি হয়ে যেত কিন্তু আমাদের। আর তোমাদের দাদাভাই গেছে নিচে একটা জলের বোতল নিয়ে আসতে, কারণ জলটা শেষ হয়ে গেছে। তো রুমটা বেশ ভালোই, পরে আর একবার তোমাদের মানে হোটেলের ট্যুরটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখন রাখি, পরে কথা হবে। তো বন্ধুরা আমরা একটু ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি খেতে। তো তোমার দাদাভাই চলে এসছে, তখন বললাম যে নিচে গিয়েছিল। হ্যাঁ, তো তোমার দাদাভাই ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করোনি, ঠিক আছে? তো এখন মিনি ব্লগ আইএনডি ব্লগ জোন, আইএনডি ব্লগ জোন। হ্যাঁ, আর তোমাদের বাড়ির লোকজন নিশ্চয়ই টেক দেখে, তো আইএনডি টেক জোন। হ্যাঁ, তো দুটো চ্যানেল আছে। আর যারা ইউটিউবে ভিডিও বানাতে চাও তাহলে আইএনডি ওয়াইটি জোন। চলো খাওয়া দাওয়াটা করে আসি। তো আজকে ব্লগটা খাওয়া দাওয়া পর্যন্তই রাখবো, তারপরে যাব মানে বিকেলে যদি কোথাও যাই তখন অবশ্যই তোমাদের দেখাবো। আর বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো লিফট আসছে। ও তো তোমার মেয়ে লিফট ডেকে নিয়েছে।
जी लिखो जी। जी नीचे जा नीचे जा हम करना आवाज হলো নিচে যাচ্ছে খেতে এখন আমরা ছোট হোটেল বা রেস্টুরেন্ট কোথাও একটা যাব, চলো যাওয়া যাক। যাব কি করে, বৃষ্টি শুরু হয়ে গেছে, খেতেও যেতে পারবো না এখন। তো একদম স্টেশনের কিন্তু কাছেই আমরা, রেল লাইন তোমরা দেখা যাচ্ছে, এই যে এখান দিয়ে ট্রেন, তো আমাদের রুম থেকেও ট্রেন দেখা যাচ্ছে। তো এখন দেখো আমরা টোটো ডেকে নিয়েছি, কারণ হেঁটে যাওয়ার কোনো উপায় নেই, একটু দূরও আছে, আর বৃষ্টি যেহেতু হচ্ছে তো হেঁটে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো টোটো ডেকে নেওয়া হয়েছে, এখন আমরা খেতে যাব। তো দেখি কতটা দূর, এখানে তো যেহেতু আমাদের ফার্স্ট টাইম, কোথায় কী আছে আমাদের তো জানা নেই, তো সেই হিসাবে আমরা, তো দেখো ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু বেলাও অনেক হয়ে গেছে যে ওয়েট করব তা না, প্রায় বিকেল 4টে সাড়ে 4টে পর্যন্ত ভালো বৃষ্টি হয়েছিল, কারণ আমরা তারপরে বিকেলে বেরিয়েছিলাম। চলো হ্যাঁ, এখন আমরা যাচ্ছি খেতে, হেঁটেও যাওয়া যেত হয়তো, কিন্তু অনেক বৃষ্টি পড়ছে, তো এখন হেঁটে যাওয়া যাবে না। চলো আমার হোটেলে গিয়ে দেখা হবে, পর্যন্ত একসাথেই। তারপর পার্ট 2 হবে। তো দেখো কত বৃষ্টি পড়ছে। বন্ধুরা আমার দিকে তাকালে দেখো বৃষ্টির জল আমার হাতে। একটা ছোট্ট দুপুরের মেনুতে ছিল আজকে ভাত, আলু ভাজা, আলু পটলের একটা তরকারি, পেঁয়াজ, ডাল, আর ছিল কাতলা মাছের একটা ঝোল। তো খাবারটা কিন্তু অনেক সুন্দর ছিল অন্যান্য হোটেলের থেকে। আমি একটু এই ভাত তরকারি যে হোটেলগুলো একটু খেতে ভয়ই পাই, তো খাবারটা অতটা টেস্টি হলে খেতে দারুণ ছিল। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর ওই দেখো ট্রেন যাচ্ছে, মানে শর্ট দেখা যাচ্ছে, ওই দেখো ট্রেন যাচ্ছে। তো আমরা এমন জায়গায় রয়েছি, আর এই যে গোপাল বাসুকে এখন খেতে দেব, এই যে গোপাল বাসুকে বসিয়ে দিয়েছি। তো আমরা যেখানে যাই চেষ্টা করি ওদের একটু নিয়ে যাওয়ার, আর আমরা সাথে থাকো, তোমরাও পাশে থাকো গোপাল বাসু। হ্যাঁ, আমরা এই খাওয়া দাওয়া করে আসলাম, এখন একটু ঘুমোবো, জানি না বিকেলে একটু ঘুরতে পারবো নাকি। আসলাম একটু আগেই যে একটু ঘুরতে পারবো, আর তোমাদের এখনো বলা হয়নি যে আজকে আমার বার্থডে, তো সেই হিসাবেই হ্যাঁ থ্যাংক ইউ, যে আগের দিন আসলাম একটু বিকেলে ঘুরবো, তো জানি না পুরো মেচাকার হয়ে গেল নাকি। বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, হ্যাপি বার্থডে মাম্মা। তবু আমরা টোটোতে গেলাম, টোটোতে আসলাম, সমস্যা হয়নি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আজকের না এখনকার ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাপোর্ট করো আমাদের, ঠিক আছে? বাই বাই।